এএনএম-জিএনএম 2024 তোমাদের পরীক্ষার আগে তোমরা কী কী মানে জিনিস অ্যালাউ করবে সেই নিয়ে আমি কিন্তু তোমাকে ডিটেলসে বলবো ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে পরীক্ষায় যাওয়ার আগে। তো তোমরা কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, কী কী অ্যালাউ করবে, কী কী অ্যালাউ করবে না, সেগুলো কিন্তু ভালো করে দেখো। বারবার বলে দিচ্ছি, দেখো তোমরা যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকবে তখন কিন্তু এইভাবে লাইন দিয়ে ঢুকবে। এখানে একটা দেখো মেটাল ডিটেক্টর আছে, ঠিক আছে, এরা কিন্তু ভালোভাবে চেক করবে, মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবেন এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড অরিজিনাল সেটাও কিন্তু দেখবে। তো চলো ভিডিওতে একদম ডিটেলস আমি তোমাদের আলোচনা করবো, ভালো করে দেখবে। তো তোমাদের দেখো রিপোর্টিং টাইম 12টা, অর্থাৎ 12টা রিপোর্টিং টাইম মানে কিন্তু তোমাদের এক্সাম 12টা থেকে শুরু হবে, অর্থাৎ 12টা থেকে 1:30 অবধি 1.5 ঘন্টা এক্সাম। তো এক্সামে কিন্তু তোমার মিনিমাম 1 ঘন্টা আগে অর্থাৎ 11টার মধ্যে তোমরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। সকলকে বলে দিচ্ছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। আচ্ছা আচ্ছা, তোমরা কী কী করবে আর কী কী করবে না সেটা আমি বলে দিই। পরীক্ষা কেন্দ্রে কী কী নিয়ে যাবে এটা ভালো করে দেখো। তোমরা পরীক্ষা হলে যে যাবে সেটা কী কী নিয়ে যাবে, 1 কপি ছবি নিয়ে যাবে, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে। বারবার বলছি, ফর্ম ফিল আপ যখন করেছিলে যেই ছবিটা দিয়েছিলে, মানে অর্থাৎ অ্যাডমিট কার্ডে তোমার যে ছবিটা আছে দেওয়া, সেই ছবিটাই কিন্তু নিয়ে যাবে 1 কপি, কালার সাইজ। আর মানে ভুল করবে না কিন্তু, অন্য কোনো ফটো নিয়ে যাবে না, প্রবলেম হলে হতে পারে। অ্যাডমিট কার্ড নিয়ে যাবে, যেটা অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার আগে ডাউনলোড করেছিলে, সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর অরিজিনাল কি নিয়ে যাবে, অরিজিনাল প্রমাণ হিসাবে, বয়সের প্রমাণ হিসাবে তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো, বা তোমার ভোটার কার্ড যদি থাকে নিয়ে যেতে পারো। যদি ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে তোমার প্যান কার্ডও নিয়ে যেতে পারো, বা আধার কার্ড যদি থাকে আধার কার্ডই নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর পরীক্ষা শুরুর কমপক্ষে 1 ঘন্টা আগে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবে, খুব মনোযোগ সহকারে। ওএমআর সিট, যে তোমরা ওএমআর সিটটা পাবে, ওএমআর সিটের ফিল আপের ভিডিওটা দিয়ে দিচ্ছি চ্যানেলে, একটু দেখে নিও যদি না দেখে থাকো। ওএমআর সিট কিন্তু ঠান্ডা মাথায় ফিল আপ করবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত স্যার ম্যাম থাকবেন, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করে নেবে। বারবার বলছি, এই জিনিসগুলো কিন্তু ভুল করবে না। আচ্ছা, কী কী কেউ করবে না সেটাও তোমাকে আমি বলে দিচ্ছি। পরীক্ষা কেন্দ্রে কিন্তু কোনো পেন নিয়ে যাবে না, কোনো পেন অ্যালাউ করবে না আউটসাইড থেকে, পরীক্ষার কেন্দ্র থেকেই, ঠিক আছে। তোমাদেরকে কিন্তু ব্ল্যাক পেন, ব্ল্যাক বল পয়েন্ট পেন তারা কিন্তু দেবে, কোনো পেন নিয়ে যাবে না। কোনো ইলেকট্রনিক গ্যাজেট, মোবাইল, ক্যালকুলেটর, প্রিন্টেড ম্যাটেরিয়ালস, ঘড়ি, জলের বোতল ইত্যাদি নিয়ে প্রবেশ করবে না। অর্থাৎ দেখো, এই যে ঘড়ি, ক্যালকুলেটর, কোনো প্রকার চেন, রিং, হাতে কোনো আংটি, এরকম ইলেকট্রনিক্স গ্যাজেট, এগুলো কিন্তু কিচ্ছু নিয়ে যাবে না, ঠিক আছে। ছেলেদের ক্ষেত্রে বলছি, তোমরা সিম্পল প্যান্ট শার্ট পরবে বা শার্ট পরে যাবে, ঠিক আছে। আর কোনো কিছু কিন্তু হাতে ঘড়ি টড়ি এগুলো পরে যাবে না। আর মেয়েদের ক্ষেত্রেও বলছি, তোমরা সিম্পল হয়তো সাধারণ একটা চুড়িদার, হ্যাঁ, বা একটা সাধারণ একটা জিনিস পরে যাবে। কোনো কিন্তু এক্সট্রা হাবিজাবি কোনো শাড়ি বা এক্সট্রা কোনো জিনিস কিন্তু পরে যাবে না, কোনো গহনা ইত্যাদি কিন্তু পরে যাবে না, ঠিক আছে। পরীক্ষা কিন্তু সকলের খুব খুব ভালো হবে। অল দ্য বেস্ট আমার প্রিয় ভাই বোনেদের। ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিয়ে এসো। পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কিন্তু তোমরা অ্যান্সার সিট, মানে পরীক্ষার প্রশ্ন আমাকে শেয়ার। আর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই শুনবে। সবাই ঠান্ডা মাথায় এক্সাম দেবে, আগে থেকে কিন্তু হার মেনে নেবে না যে প্রশ্ন সোজা বা প্রশ্ন টাফ। যদি প্রশ্ন সোজা হয়, ইজি হয়, তাহলে কিন্তু তোমার পক্ষেও যেমন ইজি, আর বাদ বাকি 10টা ছেলে মেয়ের পক্ষেও ইজি। মাথায় রাখবে, ইজি প্রশ্নে কিন্তু কি হয়, তাড়াতাড়ি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ তোমরা এক্সাইটেড হয়ে গেছো, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আবার দেখবে, প্রশ্ন যদি হার্ড হয় তাহলে কি কাট অফ কিন্তু কমে যাবে। আর হার্ড প্রশ্ন হলে কি, তোমারও হার্ড প্রশ্ন মানে আর বাদ বাকি 10টা ছেলে মেয়েরও হার্ড প্রশ্ন। ঠান্ডা মাথায়, মাথাটা ঠান্ডা রেখে অ্যান্সার করবে। বারবার বলছি, একটা প্রশ্ন না পারলে ভয় পেয়ে যেও না যে আমি পারছি না, সেই প্রশ্নটা স্কিপ করবে। মনে রাখবে, একটা প্রশ্ন না পারলে কি হবে, পরের প্রশ্নগুলো করার চেষ্টা করবে, যেই প্রশ্নগুলো আগে আগে পারছো সেটা করবে, ঠিক আছে। একটি প্রশ্ন নিয়ে বেশি সময় নষ্ট করবে না। স্পেশালি ওই ফিজিক্যাল সায়েন্সের কিছু ম্যাথ থাকতে পারে, যদি না পারো স্কিপ করবে। আর স্পেশালি ম্যাথ যদি না পারো স্কিপ করবে। কোথাও একটা লিখে রাখবে দাগ নম্বরটা, যে প্রশ্নটা মনে আসছে না, ঠিক আছে। বাট পরে মনে পড়ে যেতে পারে কিন্তু। ধরো তুমি এখন মনে পড়ছে না, ধরো 5-এর দাগের একটা প্রশ্ন তোমার মনে পড়ছে না, আধ ঘন্টা পর প্রশ্ন যখন দেখছো তোমার অ্যান্সার কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেছে, এটা হতে পারে। তো সেটা কিন্তু ভালোভাবে ফলো রাখবে। যতটা জানবে ততটাই দাগ দিও, তার বেশি দাগ দিও না। অর্থাৎ তুমি যদি বেশি নেগেটিভ করে আসো, তুমি কিন্তু কি হবে, তোমার র্যাঙ্ক এমন পিছিয়ে যাবে, তুমি কিন্তু অনেকের থেকে স্কোর, ধরো তুমি পেয়েছো 50, তোমার একটা ফ্রেন্ড পেয়েছে 51, তো 51 পেয়ে সে সরকারিতে পেয়ে গেছে, আগেরবার হয়েছে 50 পেয়ে সরকারিতে পায়নি, সে আবার এই বছর এক্সাম দিচ্ছে। কেন? 1 নাম্বারই কিন্তু অনেকটা ম্যাটার করে। সেক্ষেত্রে নেগেটিভ খুব কম করে আসার চেষ্টা করবে, হয়তো একটু গেস করতে পারো, বাট খুব একটা বেশি গেসে যাবে না। গেস প্রশ্ন ম্যাক্সিমাম কটা করবে, গেস প্রশ্ন ম্যাক্সিমাম 4 থেকে 5টা গেস করবে, তার বেশি গেসে যেও না। বেশি গেস করলে তোমরাই ডুবে যাবে। ক্যাটাগরি 2 এর সব করে আসবে না জানলেও, কারণ ক্যাটাগরি 2 তে বাবু কোনো নেগেটিভ মার্কিং নেই। বারবার বলছি, যে কোনো একটিতে দাগ দিবে, কারণ ওখানে নেগেটিভ নেই, ঠিক আছে। আর ক্যাটাগরি 2 এর কিন্তু একাধিক সঠিক অ্যান্সার হবে, এ বি সি বা বিসিডি। এবার যেটা সঠিক মনে হবে সেগুলোই করবে, যেটা সঠিক নয় সেটা কল করলে কিন্তু কোনো নাম্বার পাবে না, 0 ক্যারি করবে, ঠিক আছে। একটি করে সেকশন কমপ্লিট করবে। ধরো লাইফ সায়েন্সের একটা সেকশন কমপ্লিট হয়ে গেল, ওএমআর ফিল আপ করবে, ঠিক আছে। ওএমআর সিটের ভিডিও যদি তুমি না জানো থাকো, চ্যানেলে দেওয়া আছে, দেখে নাও কিন্তু, ঠিক আছে। আর একটা জিনিস বলে রাখি, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রথমে আগে লাইফ সায়েন্সের কোর্স কমপ্লিট করবে। লাইফ সায়েন্স হয়ে যাওয়ার পর ফিজিক্যাল সায়েন্স ধরবে, ফিজিক্যাল সায়েন্স হয়ে যাওয়ার পর জিকে ধরবে। এটা কিন্তু বারবার বলছি, এটা 60 মিনিট, মানে প্রথম 1 ঘন্টায় কিন্তু কমপ্লিট করবে। আর ঘড়ি যেহেতু অ্যালাউ করছে না, তুমি তোমার পরীক্ষা কেন্দ্রে যে স্যার বা ম্যাম থাকবে তাকে কিন্তু 10 মিনিট বা 15 মিনিট পর পরই জিজ্ঞেস করবে, ম্যাম কটা বাজে বা স্যার কটা বাজে। কারণ তোমার টার্গেট কিন্তু লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিকে 60 নাম্বার 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করা। আর বাদ বাকি কী থেকে গেল, বাদ বাকি তোমার পড়ে থাকছে, তোমার ম্যাথ পড়ে থাকছে। ম্যাথ একদম সবার শেষে করবে, তারপর রিজনিং করবে, তারপর ইংলিশ করবে,
আর ম্যাথ একদম বলছি বারবার সবার শেষে করবে, সেটা শেষে 30 মিনিটে করবে, করা হয়ে গেলে কিন্তু ওএমআরে গোল করবে। এই রুলসগুলো কিন্তু ভালোভাবে ফলো করো, তোমাদের পরীক্ষা সকলে ভালো হবে, প্রত্যেকের পরীক্ষা ভালো হবে। এবং আমি প্রত্যেক ভাই বোনকে শুভেচ্ছা জানাচ্ছি, আশীর্বাদ করছি, দোয়া দিচ্ছি, ঠিক আছে? ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আল্লাহর কাছে দোয়া করছি, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব 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 ভালো হবে। আজকের দিনটা তোমার সফল হও, বিজয়ী হও, এটাই কামনা করি। থ্যাংক ইউ।